আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি কিউট কুকিং এর আজকের ডেকোরেশন টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে যে কেকটা ডেকোরেশন করে দেখাবো সেটি হচ্ছে বেবি শার্ক থিম কেক। বাচ্চারা কিন্তু এই থিমটা খুবই পছন্দ করে, এটা তাদের খুব পছন্দের একটা কার্টুন। তো এটা দিয়ে আজকে আমি চেষ্টা করছি একটা ডেকোরেশন করে দেখানোর জন্য। তো চলুন ভিউয়ার, শুরু করা যাক। প্রথমে আমি একটু হোয়াইট ফন্ডেন্ট একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে বেলে নিচ্ছি রোলার প্যান দিয়ে। আজকে যে বেবি শার্কটা আমি তৈরি করবো সেটা আমি প্রথমে কাগজে এঁকে নিয়েছি, তারপর আমি ফন্ডেন্টের উপর কাগজটা বসিয়ে কলম দিয়ে এঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কোন অংশটা এঁকে নিয়েছি, জাস্ট খালি মাঝের যে অংশটা ছিল সেটা আমি এঁকে নিয়েছি ফন্ডেন্টের উপরে। এবার আমি একটা নাইফের সাহায্যে এটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি। এবারে আমি তৈরি করব বেবি শার্কের ব্যাক পার্টটা। এজন্য আমি একটা ইয়েলো ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে আমি আবারও রোলার প্যান দিয়ে ভালো করে একটু পাতলা করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এবারে কাগজটা আমি আবারও বসিয়ে এবার যে উপরের অংশটা আছে, নিচে যে অংশটা থাকবে বেবি শার্কের, সেই অংশটা আমি কলম দিয়ে আবারও ছাপ দিয়ে নিচ্ছি ফন্ডেন্টের উপরে। আপনারা কিন্তু চাইলে বেবি শার্কের যে কাটার সেটা কিনে নিতে পারেন, সেটা দিয়ে করলে আপনাদের কিন্তু মানে আরও সহজ হবে। তবে যাদের কাছে কাটাটা নেই তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেই এত সুন্দর একটা কেক আপনারা তৈরি করতে পারবেন। খুব বেশি কষ্টও না কিন্তু। তো আমি আবারও নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। যেখানে যেখানে আমি কলম দিয়ে ছাপটা বসিয়ে নিয়েছি সেখানে সেখানে আমি নাইফ দিয়ে আবারও ভালো করে কেটে আলাদা করে নিচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তা সবার আগে আপডেট দেখতে পারবেন। আর আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন নেক্সটে কোন কেক ডেকোরেশন দেখতে চান, আমি কিন্তু অবশ্যই সেগুলি আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার কাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাটার ছাড়াই আমরা কিন্তু হাতেই শার্টটা তৈরি করে ফেললাম। এবারে আমি একটু পানি ব্রাশ করে সাদা অংশে এটাকে হলুদ অংশের সাথে আমি লাগিয়ে নিব। এবারে আমরা শার্কের চোখটা তৈরি করব। তো চোখটা কিন্তু আপনারা চাইলে আমি যেইভাবে করছি সেইভাবে করতে পারেন, অথবা তার চাইতেও একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে একটু ফন্ডেন্ট হাতে একটু গোল বলের মতো করে নিয়ে একটু চাপ দিলে এটা চোখের মতো হয়ে যাবে। আপনারা এরকমভাবে না করে ওভাবে করলে খুব সহজ হবে, অথবা এভাবে করতে পারেন। অথবা যদি আপনাদের কাছে গোল কোনো রকম কাটার থেকে থাকে ছোট সাইজের, তাহলে সেটা দিয়ে আপনারা চোখটা কেটে নিতে পারবেন। তা আমি একে আপনাদেরকে দেখালাম, তবে আমি কিন্তু পরবর্তীতে এটাকে আমি গোল করে জাস্ট চেপে চোখটা তৈরি করে নিয়েছি। পরবর্তীতে আমি আর কেটে কেটে নেইনি, জাস্ট এভাবে চাপ দিলে একটু চোখের মতো হয়ে যাবে। তো আমি চোখটাও পানি দিয়ে ব্রাশ করে সেমভাবে লাগিয়ে নিব।
চোখটা লাগানো হয়ে গেছে। এবারে আমরা বেবি শার্কের যেই মুখটা সেটা তৈরি করব। তো তার জন্য আমি একটু লাল কালার ফন্ডেন্ট নিয়ে আমি নজল দিয়ে গোল করে এটাকে কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। এবারে 2 ভাগ করে আমি এটাকে একটু দাঁত যেরকমটা হয় একটু কোনাকুনিভাবে আঁকা বাঁকা ঠিক ওভাবে করে আমি এটাকে একটু নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের একটু অসুবিধা হচ্ছে, আসলে লাল কালার ফন্ডেন্ট আসলে ম্যাটের সাথে মিলে গেছে তাই দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার নিশ্চয়ই বুঝে যে আসলে মানে এটা কি রকম হতে পারে। জাস্ট আপনার নাইফ দিয়ে কেটে একটু আঁকা বাঁকা করে নিলে কিন্তু এটা দাঁত বা মুখের শেপ হয়ে যাবে। একটু পানি ব্রাশ করে আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি এডিবল প্যান দিয়ে আমি চোখটার মাঝখানে কালো করে একটা গোল করে বল এঁকে নিচ্ছি। এই এডিবল প্যানটা কিন্তু আপনারা মানে খেতে পারবেন, মানে খাওয়ার যোগ্য এই কালিটা। অনেকে হয়তো মনে করবেন যে এটা আসলে পেটে গেলে কোনো রকম সমস্যা হবে, আসলে তা না। এটা কিন্তু কেকের জন্য একটা এডিবল প্যান, মানে খাওয়ার যোগ্য এই কালিটা, সেটা দিয়ে আমি মানে চোখটা এঁকে নিলাম। তো আমি কিন্তু অনেকগুলো বেবি শার্ক তৈরি করে নিয়েছি। তো এখন আমি 2টা টপার যেগুলো আমি কেকের মাঝখানে বসাবো, সেগুলি বড় সাইজের যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি কাঠি দিয়ে ফন্ডেন্টটা একটু এক্সট্রা ফন্ডেন্ট নিয়ে পানি ব্রাশ করে আমি কাঠিগুলো লাগিয়ে নিয়েছি। এটা আসলে ভিডিওটা আমার ভালো করে শ্যুট হয়নি, আমি শ্যুট করতে ভুলে গেছিলাম এটা। তো এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমরা ঝিনুক তৈরি করব। তো ঝিনুক তৈরি করার জন্য আমি একটা শামুক ঝিনুকের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ফন্ডেন্ট নিয়ে আমি ভালো করে চেপে চেপে নিয়ে নিচ্ছি, যাতে করে শেপটা ভালো করে বোঝা যায়। এখানে কিন্তু প্রায় কয়েক রকমের ঝিনুক তৈরি করা যাবে। এই মোলটাতে প্রায় 5-6 রকমের ঝিনুকের দেওয়া আছে। তো আপনাদের ইচ্ছে মতো এখানে যে কোনো ধরনের ঝিনুকই তৈরি করতে পারবেন। তা আমি এখানে কয়েক কালার দিয়ে কয়েক রকমের ঝিনুক তৈরি করব। আমি এখানে 3 রঙের ঝিনুক তৈরি করেছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি, আসলে সমুদ্রে কিন্তু অনেক ধরনের আপনার ঝিনুক শামুক থাকে। তো এটা হচ্ছে আরেক রকমের। ফন্ডেন্টটাকে একটু এরকমভাবে গোল আপনি দেখে বুঝে নিতে হবে আসলে। তারপর একটা এরকম সরু লম্বা এটা দিয়ে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। এরকম কতগুলো বানিয়ে নেব আমি। তো এগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি তৈরি করব হচ্ছে লতা পাতা যেগুলো থাকবে পানির নিচে, সেগুলো তৈরি করব। তো এই জন্য আমি একটু গ্রিন কালার ফন্ডেন্ট নিয়ে নিলাম। এবারে ফন্ডেন্টটাকে আমি নাইফ দিয়ে কেটে এক পাশ চিকন এবং এক পাশ মোটা এরকমভাবে কেটে নিব। একটু সরু সরু করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আপনি আপনার কেকের হাইট অনুযায়ী মানে তৈরি করবেন। আমি আমার কেকের হাইট অনুযায়ী লতা পাতাগুলো বানাচ্ছি। যতগুলো আপনার দরকার হয় ততগুলো আপনি করবেন। তো আমি এবারে এগুলো একটু আলাদা করে নিচ্ছি। আলাদা করে তারপরে ভালো করে দেখে নিন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এভাবে রেখে দিবেন। একটু সময় রুম টেম্পারেচারে রাখলে এটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক এরকম আঁকাবাঁকা হয়ে শক্ত হয়ে যাবে। তো এরকম করে আমি কতগুলো বানিয়ে নিব। আমি এক সাইডে এটাকে বানিয়ে রেখে দিব, তাতে করে এটা একটু হার্ড হবে। তো আমি এখানে 2 পাউন্ড কেক বানিয়ে এটাকে ক্রাম্প কোট করে নিয়েছি। এখানে হচ্ছে চকলেট এবং ভ্যানিলা কেক মিক্সড করা। তো এবারে আমি কেকটাকে আপনাদেরকে ফ্রস্টিং করে দেখাচ্ছি, ফাইনালি যে কেকের ডেকোরেশন ফিনিশিং সেটা করে দেখাবো। তো আমি এখানে ক্রিম নিয়ে কেকের সাইডে ক্রিমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি।
এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের চারো সাইড একটু স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করব। তবে আজকের কেকটাতে আমরা স্মুথ ফিনিশিং দিব না, আমরা একটু আঁকা বাঁকা রকমের ফিনিশিং দিব, নিচে এবং উপরে দুই জায়গায় একই রকমভাবে করব। তো প্রথমে একটু এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে আমরা একটু ফিনিশিংটা দিয়ে নিচ্ছি ভালো করে। তো কেকটা প্রায় কিন্তু আমাদের কভার হয়ে গেছে, এবারে একটু লাস্ট যে ফিনিশিং সেটা আমরা করব। তো এভাবে একটু হালকা একটু টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যালেট নাইফের সাহায্যে আমরা এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে নেব। এইভাবে করে আমরা ধীরে ধীরে কেকের একটা স্মুথ লুক আনার চেষ্টা করব। তো নিচে আমরা যে বলছিলাম আমরা আঁকা বাঁকা ডিজাইনটা করব সেটা করছি। টার্ন টেবিলটা ঘুরিয়ে প্যালেট নাইফটা একটা জায়গায় ধরে শুধু ঘোরালেই কিন্তু নিচে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এবারে আমরা নিচের মতো একই রকম করে উপরেও এরকম একটা ডিজাইন তৈরি করব। টার্ন টেবিলটা ঘুরবে কিন্তু আপনার প্যালেট নাইফটা আস্তে আস্তে করে নিচের দিকে আসবে, ঠিক আছে? এটা আসলে প্র্যাকটিসের বিষয়, আপনারা 2-1-3 প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। তো এরকমটা আমাদের ফিনিশিং থাকবে। তো এর মধ্যে আমরা আমাদের টপার উপর দুইটা বসিয়ে দিচ্ছি, ঠিক মাঝ বরাবর দুইটা বেবি শার্ক বসাবো। এবারে ফ্রন্ট সাইডে দুইটা বেবি শার্ক বসিয়ে দিচ্ছি, একটা ইয়েলো কালার এবং একটা হচ্ছে পিঙ্ক কালার। ব্যাক সাইডও দুটো দিচ্ছি, তা না হলে ব্যাক সাইডটা একটু ফাঁকা ফাঁকা দেখাবে। এবারে লম্বা লম্বা যেই সাগরের তলে যে ঝিনুকগুলি থাকে সেগুলো আমরা যে বানিয়েছি সেগুলি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, একটু পানি ব্রাশ করে করে উপর করে জাস্ট একই জায়গায় সবগুলোকে বসাবো। তারপর আমরা ঝিনুকগুলি বসিয়ে দিচ্ছি, তবে ঝিনুকগুলো ছড়িয়ে ছিটে দিচ্ছি, আমরা একটা এক জায়গায় দিব। আসলে ডেকোরেশনটা কিন্তু মানে আপনার নিজের কাছে, নিজের যেরকম ভালো লাগে ঠিক সেরকম আপনারা ডেকোরেশন করতে পারবেন। তো আমি নিচেও কিছু শামুক ঝিনুক বসিয়ে দিচ্ছি। প্রায় আমি চারোদিকে চারো সাইডে একদম সবখানে কিছু ঝিনুক আমি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবারে আমি দেব লতা পাতাগুলো, ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমি লতা পাতাগুলো বসিয়ে দিচ্ছি। কয়েকটা একসাথে করে দিব, কয়েকটা সাইডে দিব আমি 2, 3, 4টা করে একসাথে করে একটা গুচ্ছ গুচ্ছ করে দিব। এই ফাঁকা জায়গা তো ঠিক দিয়ে দিচ্ছি আমি আগের মতো করে কয়েকটা একসাথে করে। এবারে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। তো যেসব ফাঁকা ফাঁকা স্থানগুলো রয়ে গেছে সেখানে আমি কিছু সুগার বল ছিটিয়ে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য।
তাতে করে একটা খুব গর্জিয়াস মনে হবে। তো কেমন লাগলো আমার আজকের এই বেবি শার্ক থিম কেক ডেকোরেশন টিউটোরিয়ালটি? আশা করছি ভালো লেগেছে, কারণ এটা কিন্তু খুব সহজে আপনারা বাসায় তৈরি করে আপনার বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, তাদের কিন্তু খুব পছন্দের একটি থিম হচ্ছে এই বেবি শার্ক থিম। তো আশা করছি আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন বাসায়। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, জানতে চান কিছু, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে এই পর্যন্তই, সামনে কিন্তু নতুন আরেকটি ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।